আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের এসএসসি এসএসসি কেন বলতেছি, এইটের স্কলারশিপ যে প্রোগ্রাম আছে, ঠিক আছে, এইটের স্কলারশিপ প্রোগ্রামের আজকের চ্যাপ্টার 3 এর ক্লাসটা আমরা করব, ঠিক আছে। স্কলারশিপ প্রোগ্রামের জন্য এখানে মোটামুটি আমরা চ্যাপ্টারটা ইন ডেপথ একটু দেখার ট্রাই করব, দেন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথস যেগুলো, এমসিকিউ যেগুলো, ওগুলো সলভ করব, ঠিক আছে। তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। দেখো, পরিমাপের যে চ্যাপ্টারটা, তোমাদের চ্যাপ্টার 3, তাই তো? পরিমাপের চ্যাপ্টারে আমাদের মেইনলি প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, যে পরিমাপের চ্যাপ্টারে আমরা প্রথমে রাশি নিয়ে অনেক কথাবার্তা বলি, ঠিক আছে। রাশি নিয়ে কথাবার্তা বলি, দেন ওইখান থেকে আমরা কিছু একক নিয়ে কথাবার্তা বলি। আমরা বলি না যে দৈর্ঘ্যের একক মিটার, দেন তোমার ইসের একক আমরা পড়ি, আয়তনের একক আমরা পড়ি, ক্ষেত্রফলের একক পড়ি, ঠিক আছে। এই যে এককগুলো আমরা পড়তেছি, ঠিক আছে, বা যে কোনো কিছু মাপার ক্ষেত্রে আমার একক দরকার হইতেছে, ফার্স্টে তোমার একটা জিনিস বোঝা লাগবে, এই যে একক, এই যে একক অথবা যেটাকে আমরা ইউনিট বলতেছি, এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। পরিমাপ এবং এককের ফার্স্টে আমাদের ধারণা লাগবে। পরিমাপ বলতে আমরা যেই জিনিসটা মাপতেছি, মেজারমেন্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো পরিমাপ কার করা হয়? যে কোনো রাশি অথবা কোয়ান্টিটির পরিমাপ করা হয়। যে কোনো রাশি অথবা ইংলিশে বলা হয়, ঠিক আছে, অথবা যে কোনো রাশি বা কোয়ান্টিটির আমরা পরিমাপ করি, ভালো কথা। এখন আমার ফার্স্টে বোঝা লাগবে যে এই মাপার জন্য আমার একক জিনিসটা কেন লাগতেছে। আমি ধরো তোমার নর্মালি যদি বলি 20 কেজি তুমি আমার মেপে দাও, তোমার তো ফার্স্টে তার জন্য 1 কেজি কতটুকু এটা জানতে হবে। দেন তুমি 1 কেজি 20টা নিলেই কি আমার 20 কেজি হয়ে যাবে? সিমিলারলি আমার যদি 10 মিটার হাঁটতে হয়, তার জন্য তো আমার আগে 1 মিটার চিনতে হবে যে 1 মিটার কতটুকু। তো এইটার উপর ভিত্তি করেই আমাদের এককের ধারণাটা আসছে, যে যে কোনো কিছু পরিমাপের জন্য, যে কোনো কিছু পরিমাপের জন্য আমাদের কি লাগবে? একক প্রয়োজন হবে বা একক লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা কি কি নিয়ে কথা বলবো? নরমালি এই চ্যাপ্টারে আমরা দৈর্ঘ্য নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে আমরা হলো বুঝো দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওগুলো একসাথে আসবে। দেন এইখানে আমরা হলো ক্ষেত্রফলের কথা বলবো। এই চ্যাপ্টারে আমরা হলো আয়তনের কথা বলবো। আরো অনেক জিনিসপত্র আসবে, ঠিক আছে। ওজনের কথা বলবো। এখন এই যে পরিমাপের যে মেথডটা বা মাপার যে পদ্ধতিটা, এটা অ্যাকচুয়ালি এক এক দেশে এক এক সিস্টেমে হইতো। আমাদের দেশে নোটিস করবা যে, যেমন আমরা যে এক হালি, ঠিক আছে, শের, পোয়া, এই কথাগুলো বলি, এগুলো কিন্তু আমাদের এই এই এরিয়াতে প্রচলিত যে এককগুলা, ঠিক আছে। বিদেশে আরেকভাবে করা হয়, ইউরোপে একভাবে করা হয়। যেমন দেখবা আমরা দৈর্ঘ্য মিটারেও মাপি, ফিটেও মাপি, ঠিক আছে। তো যেটা করা হয়েছে, আন্তর্জাতিকভাবে আমার একটা পদ্ধতি বানানো হয়েছে, যেটাকে আমরা বলি মেট্রিক পদ্ধতি। কি বলতেছি? মেট্রিক পদ্ধতি। আচ্ছা, মেইনলি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এটা আসছিল। ফার্স্ট একটা গ্রিক ওয়ার্ড ছিল, গ্রিক ওয়ার্ড মেট্রিক ছিল, ওইখান থেকে আমার ফ্রেঞ্চ ওয়ার্ড, দেন ওইখান থেকে ইংলিশ ওয়ার্ড। মেইনলি পুরা জিনিসটা পরিমাপই বোঝায়, ঠিক আছে। এখন মেট্রিক যে সিস্টেমটা, এটা মোটামুটি তুমি বলতে পারো যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সিস্টেম। ইন্টারন্যাশনালি এই মেথডটা ফলো করা হয়, ঠিক আছে। আন্তর্জাতিকভাবে এটা ফলো করা হয়। বাংলাদেশেও এটা আপাতত আমাদের চালু আছে। 1900 কত সালের দিকে যেন লেখা আছে, কোথাও লেখা নেই 1900 কত সালের দিকে যেন, এটা হলো বাংলাদেশে তোমাদের বইয়ে লেখা আছে, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই। বাংলাদেশেও এটা চালু করা হয়েছে। এখন মেট্রিক পদ্ধতির মেইন যে কনসেপ্টটা, সেটা হলো, এটা হলো একটা 10 গুণোত্তর পদ্ধতি। আমি একটু পরে ডিটেলসে জিনিসটা বুঝাইতেছি। এটা হলো একটা 10 গুণোত্তর পদ্ধতি। তাহলে বুঝো, আমার ফার্স্টে পরিমাপের ক্ষেত্রে আমার ইউনিট বা একক দরকার হইতেছে। এখন ওই ইউনিট বা একক তো আমার ফার্স্টে মেপে নিতে হবে বা ফার্স্টে ফিক্স করতে হবে, তাই না? আমি ধরো ফার্স্টে 1 কেজির কথা যে বলতেছি, আমার তো আগে ডিসাইড করতে হবে কতটুকুকে আমি 1 কেজি বলবো। আমি যে 1 মিটারের কথা বলতেছি, আমার তো আগে ডিসাইড করতে হবে কতটুকুকে আমি 1 মিটার বলবো, ঠিক আছে। তো এটার জন্য বিভিন্ন মেথড ছিল, যেটা ইন্টারন্যাশনাল একটা মেথড বানানো হয়েছে, সেটা হলো মেট্রিক পদ্ধতি। তো
মেট্রিক পদ্ধতিতে অ্যাকচুয়ালি জিনিসটা কি করা হয়েছে, 10-এর একটা হিসাব করা হয়েছে। দেখো মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে এখানে একটা চার্ট আছে, বাট আমি চার্টটায় যাব না, আমি আমার মতো একটা জিনিস শিখাই। দেখো আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় এভাবে পড়ছিলাম যে কিলাইয়া হাকাইয়া, আই নো একটু ক্রিঞ্জ শোনাবে, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, প্রথমত কথা বুঝো, আমাদের এই যে মেট্রিক যে পদ্ধতিটা, এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক ধরি হলো মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক আমরা ধরি মিটার, ইংলিশে যদি লেখো শুধুমাত্র এম দ্বারা প্রকাশ করা হয়, মিটার ওটা শর্ট ফর্মে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এককটা আমরা ধরি মিটার। ঠিক আছে, এখন কথা হলো মিটার এককটা যেহেতু ছিল, তাহলে আমাদের কিলোমিটার, হেক্টোমিটার, তারপর তোমার ডেসিমিটার, এই জিনিসপত্রগুলো আমার কেন আসতেছে? সোজা কথা হইলো, তোমার আমি বললাম যে এক রুমে, তোমার ক্লাসরুমে কয়জন মানুষ আছে ওটা তুমি একটু মাপো, ঠিক আছে, বা গণনা করো। ধরো 10 জন আছে, তখন তোমার ক্যালকুলেশনটা একটু ইজি হবে। বাট ওইটাই যদি 10,000 জন হয়, তোমার ক্যালকুলেশন কিন্তু একটু ঝামেলা হবে। ঠিক আছে, অথবা আমি আরেকভাবে বুঝাই, ধরো আমি তোমার বললাম একটা বালতি, 5 লিটার একটা বালতি ফিল আপ করতে, তার জন্য তোমার আমি একটা মগ দিলাম, মগ দিয়ে তুমি ইজিলি ফিল আপ করতে পারবা। বাট ওইটা ফিল আপ করার জন্য আমি একটা চামচ দিলাম, যে চামচ দিয়ে পানি নিয়ে নিয়ে এটা ফিল আপ করবা, তখন কিন্তু ঝামেলা হবে। অর্থাৎ আমরা যতটুক জিনিস মাপতেছি তার সাথে আমার এককটা রিলেভেন্ট বা মিলতে হবে। ঠিক আছে, ধরো আমি কোনো দেশের ক্ষেত্রফল মাপতেছি, ওটা যদি আমি তখন মিটারে মাপি, জিনিসটা কিন্তু অনেক লেন্দি হবে, টাইম কনজিউমিং হবে। আমরা তখন কি কিলোমিটারে মাপি জিনিসটা, তাই তো? বাট ছোট ছোট ডিস্টেন্স একটু ছোট এককে মাপি, বড় ডিস্টেন্স আমরা বড় এককে মাপি। সেম গোজ ফর আমার ওইখানে যে ওজন আছে, আয়তন আছে, যা আছে সব। তো আমরা ফার্স্টে যেটা বলছিলাম যে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। এখন তাহলে আমি এগুলা কি লিখছি, সোজা কথা বুঝো। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলেবে। কিলাইয়া দ্বারা বোঝানো হইতেছে কিলোমিটার, হাকাইয়া দ্বারা বোঝানো হইতেছে হেক্টোমিটার। এতো কিলোমিটার, হেক্টোমিটার। একটা ইন্টারেস্টিং জিনিস দেখা দিই, এটা যদি মাথায় থাকে মোটামুটি তোমাদের আর ভুল হবে না। ডাকাত ডেকোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। ঠিক আছে, মারিলে এটা হলো মিটার, দেশে ডেসিমিটার, শান্তি সেন্টিমিটার, মিলিবে এটা হলো মিলিমিটার। এই হলো আমার এককগুলো সিরিয়ালে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখন আমি তো বলছি মেট্রিক পদ্ধতি হলো কি আমার 10 গুণোত্তর পদ্ধতি, এখানে হিসাবটা 10-এ হইতেছে। সোজা কথা, তুমি যখন কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসবা, ফার্স্টে তো আমরা ইউনিটটা ইউজ করি কোনটা, ইউনিট আমরা ইউজ করি হলো মিটার। পরিমাপের ক্ষেত্রে আমরা ইউনিট ইউজ করি কোনটা, মিটার। ঠিক আছে, আচ্ছা এখন ধরো কিলোমিটারে দেয়া আছে, হেক্টোমিটারে দেয়া আছে, ওটা মিটারে আমার যাইতে হবে, কনভার্সন বা পরিবর্তনটা আমার লাগবে। তো আমরা যে কাজটা করব, মাথায় রাখবা, তুমি যখন উপর থেকে নিচে নামবা 10 করে গুণ হইতে থাকবে, বা 10 করে গুণ হইতে থাকবে, ওটাই চিন্তা করো। অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলা, তুমি মাথায় রাখবে এইভাবে, 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। এরপর হেক্টো থেকে ডেকাতে আসো, 1 হেক্টোমিটার সমান 10 ডেকোমিটার। ডেকামিটার থেকে আবার মিটার আসো, 1 ডেকামিটার সমান 10 মিটার। মিটার থেকে ডেসিমিটারে আসো, 1 মিটারে 10 ডেসিমিটার। আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটার যাও, 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার যাও, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। বোঝা গেছে? আবার বলি ঠান্ডা মাথায়, ঠিক আছে? কিলোমিটার থেকে মিটারে গেছো, তুমি বলবা 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। মেট্রিক পরিমাপের মেথডটা কি, মেট্রিক মেথড, 10 করে করে আগাবে। 1 কিলোমিটারে 10 হেক্টোমিটার। আচ্ছা, এরপর আমি হেক্টো থেকে ডেকাতে যাব, 1 ঘর নামতেছি, আমি মাথায় রাখবো 1 হেক্টোমিটারে, জাস্ট হেক্টো লিখলাম, 10 ডেকা, 10 ডেকামিটার। সিমিলারলি আবার ডেকা থেকে মিটারে যাবা, 1 ডেকাতে 10 মিটার। 1 মিটারে, মিটার থেকে আবার ডেসিমিটারে যাও, 10 ডেসিমিটার। আবার 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার।
এরপর 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। কনভার্সনটা বহুত ইজি। এখন কেউ আমারে বলতে পারো যে ভাই আপনি তো এটা বুঝাইলেন, আমি বুঝলাম, কিন্তু আমি যদি কিলোমিটার থেকে ডেকাতে যেতে চাই, আপনি তো বললেন যে কিলো থেকে হেক্টোতে গেলে 10 হবে, অর্থাৎ 1 কিলোতে 10 হেক্টো, 10 গুণ হইতেছে বেসিক্যালি। তো হেক্টো থেকে আমি ডেকাতে আবার যাইতে পারবো, বাট কিলোমিটার থেকে আমি ডিরেক্ট ডেকাতে যেতে চাইতেছি, অথবা কিলোমিটার থেকে আমি ডিরেক্ট মিলিমিটারে যেতে চাইতেছি, তখন আমি কি করব? সিম্পল হিসাব, দেখবা কয় স্টেপ আসছো। কি বললাম? দেখবা কয় স্টেপ আসছো। ধরো আমি কিলোমিটার থেকে সেন্টিমিটারে যেতে চাইতেছি, বুঝো 1 কিলোমিটারে কত সেন্টিমিটার। এখন দেখো স্টেপ নামা শুরু করো, 1 2 3 4 5। তুমি 5 স্টেপ নামলা না? বুঝতে পারছি কথা? 1 কিলোমিটার থেকে হেক্টো, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার পর্যন্ত আসতেছো, তার মানে কয় স্টেপ নামছো? 1 2 3 4 5। সোজা কথা, যদি কিলো থেকে হেক্টোতে আসতা কি দিতা? 10 দিতা কিনা? কিলো থেকে যদি হেক্টোতে আসতা কি বলতে? 1 কিলোমিটারে 10 হেক্টোমিটার। আচ্ছা, হেক্টো থেকে আবার ডেকাতে আসবা, তার জন্য আবার 10 দিবা, তো আগের 10 আর নতুন 10 গুণ করবা, বেসিক্যালি আসবে 100। তো সোজা কথা সিম্পল ভাবে বুঝাই দিই, যত স্টেপ নামবো ততগুলা শূন্য দিব। এটা মনে রাখতে পারবো? যতগুলা স্টেপ নামবো ততগুলা শূন্য। অর্থাৎ কিলো থেকে আমি সেন্টিমিটারে আসতেছি, দেখো কয় স্টেপ। কিলো থেকে হেক্টো একটা, 1 2 3 4 5, 5 স্টেপ আসছো, একের পর 5টা শূন্য, 1 2 3 4 5, এত সেন্টিমিটার। কাজ শেষ, কাজ শেষ। বুঝাইতে পারছি? একের পর 5টা শূন্য, তারপর সেন্টিমিটার, কাজ শেষ। আহামরি অত কঠিন না কিন্তু, ঠিক আছে? এখন কেউ যদি বলো ভাই আমি যদি উল্টা যেতে চাই, আমি যদি উল্টা যেতে চাই ভাই, অর্থাৎ তুমি আমারে বললা যে ভাই আমি মিটার থেকে হেক্টোমিটারে যাইতে চাইতেছি, অর্থাৎ 1 মিটারে কত হেক্টোমিটার ওটা আমি জানতে চাইতেছি। সিম্পল হিসাব, তুমি যখন উপর থেকে নিচে নামছো তুমি বেসিক্যালি গুণ করতে করতে আগাইছো, তাই না? কিলো থেকে হেক্টাতে গেছো 10, দেন আবার 10, দেন আবার 10, এখানে সিম্পলি 10 ভাগ হবে। কি হবে? 10 ভাগ হবে। আগের মতো কাজ, কই থেকে কই যেন যাইতে চাইছিলাম? মিটার থেকে হেক্টোতে, তাই তো? 1 মিটার থেকে আমি হেক্টোতে যাব, দেখো কয় স্টেপ? 1 2, 2 স্টেপ না? বেসিক্যালি 2 স্টেপ মানে একের পর 2টা শূন্য, একের পর 2টা শূন্য মানে 100, 100 দ্বারা ভাগ করবা মানে 1/100, 1/100 হেক্টোমিটার। বুঝাইতে পারছি কথাটা? যত নিচে নামবো, যদি নিচে নামি গুণ হবে, উপরে গেলে ভাগ হবে। কিলোমিটার থেকে হেক্টোতে আসছো, 1 কিলোতে 10 হেক্টো, হেক্টো থেকে কিলোতে যাবা, 1 হেক্টোতে 1/10 কিলো। 1/10 মানে কি? 10 তো ভাগই হইতেছে। বুঝাইতে পারছি জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বাদে কিছু জিনিসপত্র একটু মনে রাখবো। এটা তো মেট্রিক পদ্ধতি গেল, তাই না? মেট্রিকের বাইরে তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মাপা হয় লোকালি। তো এই বাদে আমাদের ইঞ্চির সিস্টেমটা আছে, আমরা কিন্তু এখনো অবধি পড়তেছি যেটা, এটা হলো কিন্তু দৈর্ঘ্যের পরিমাপের একক পড়তেছি, তাই না? আমরা পড়তেছি কি? দৈর্ঘ্য মাপার একক, তাই তো? তো দৈর্ঘ্যের ক্ষেত্রে তো মিটার, ডেকোমিটার, হ্যান ত্যান বহুত কিছু আসতেছে। তো এই বাদেও বহুত আমার একক আছে, যেমন ব্রিটিশ পদ্ধতি যেটা, সেই ক্ষেত্রে ওরা একদম সর্বনিম্ন যেটা মাপে সেটা হলো ইঞ্চি। ওরা মাপে ফেললো যে 12 ইঞ্চিতে, তোমাদের যে স্কেলগুলো আছে স্কেলগুলোতে দেখবা 12 ইঞ্চি, 12 ইঞ্চি স্কেল হলো আমার 1 ফুট, ঠিক আছে? 3 ফুটে ওরা বলে হলো 1 গজ, ঠিক আছে? 1760 গজে বলে হলো 1 মাইল, 6080 ফুটে বলে হলো 1 নটিক্যাল মাইল, 220 গজে হলো 1 ফারলং, 8 ফারলং এ হলো 1 মাইল। এখন এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এই বাদে ইঞ্চি এবং আমরা যদি, অর্থাৎ ব্রিটিশ এবং মেট্রিকের মধ্যে যদি আমরা একটু কনভার্সন চাই, দেখো 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, প্রায় প্রায় টোটালি কিন্তু না, ঠিক আছে? একটু দশমিকের পর আরো ডিজিট আছে। 1 গজে হলো 0.9144 মিটার, 1 মাইলে হলো 1.61 কিলোমিটার, ঠিক আছে? 1 মিটারে হলো 39.37 ইঞ্চি, 1 কিলোমিটারে হলো 0.62 মাইল। এগুলা হয়তো তোমার ম্যাথে অত কাজে লাগবে না, কিন্তু রিয়েল লাইফে দেখবা যে অনেক অ্যাপ্লিকেশন আসতেছে, রিয়েল লাইফে দরকার পড়তেছে, ঠিক আছে? আচ্ছা, এই বাদে তাহলে এটা গেল আমার দৈর্ঘ্য পরিমাপ, তাই তো? মেট্রিক পদ্ধতিতে যখন আমরা পরিমাপ করতেছিলাম, আমরা ফার্স্টে মাপলাম দৈর্ঘ্য, দেন আমরা মাপতেছি ওজন,
ঠিক আছে? ওজন মাপতেছি, ওজনের ক্ষেত্রে আমরা পরিমাপটা করি হলো মেইনলি কেজিতে। ওজন পরিমাপের এককটা মেইনলি হলো কেজি, ঠিক আছে? তো কেজি বাদেও কিন্তু আরো জিনিসপত্র আছে, কিলোগ্রাম বাদে গ্রাম আছে, ঠিক আছে, আরো জিনিসপত্র আছে। তো এই ক্ষেত্রে কনভার্সনটা কিরকম হয় দেখো, এই আবার আমার চার্ট আছে, ঠিক আছে? তো আমরা এই চার্ট আবার মুখস্থ না করে ওই তো আমাদের যে ছন্দ ছিল, কি ছিল দেখো তো, কিলাইয়া, সেম সেম, কিলাইয়া হাকাইয়া, সেম জিনিসটাই অ্যাপ্লাই হবে, জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ হবে। ডাকাত, মারিলে, দেশে শান্তি মিলিবে, শান্তি মিলিবে। তাহলে কিলাইয়া এটাকে আমরা বলবো কিলোগ্রাম, আগের বার ছিল কি কিলোমিটার, এবার কিলোগ্রাম, জাস্ট ওইটাই চেঞ্জ হবে, বাদ বাকি সব সেম। হাকাইয়া হেক্টোগ্রাম, বা হেক্টো বা হেক্টা যাই বলো না কেন, হেক্টোগ্রাম। ডাকাত ডেকোগ্রাম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে বলছিলাম না, আগের বার তো মারিলে কি ছিল, মিটার ছিল, আগের বার মারিলে কি ছিল, মিটার ছিল, তো এবার তো আর মিটার আসবে না, এবার আসবে হলো মারিলের জায়গাটা আসবে গ্রাম, মারিলের জায়গাটা আসবে হলো গ্রাম। তারপর দেশে আগের মতোই ডেসিগ্রাম, শান্তি কি সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিবে মিলিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে? হিসাব আগের মতোই 10 করে, আগের মতোই 10 করে, অর্থাৎ কিলোগ্রাম থেকে হেক্টোতে যাবা, 1 কিলোতে কত 10 হেক্টোগ্রাম, হেক্টো থেকে ডেকোতে যাবা 1 হেক্টোতে কত 10 ডেকোগ্রাম, ডেকো থেকে গ্রামে যাবা 1 ডেকোগ্রামে কত 10 গ্রাম, গ্রাম থেকে তোমার ডেসিগ্রামে যাও 10 ডেসিগ্রাম, 1 ডেসিগ্রামে আবার 10 সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রামে আবার 10 মিলিগ্রাম, 10 করে গুণ হবে, যত নিচে আসবো 10 করে গুণ হবে। আর আগের মতোই যদি আমি জাম্প মারতে চাই, অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি যে 1 কিলোগ্রাম এটা সমান অ্যাকচুয়ালি আমার কত গ্রাম আসতেছে, গ্রাম গ্রাম তো ইজি হয়ে যাবে, এটা তোমাদের এমনি মুখস্থ 1000। ধর আমি বললাম 1 কিলোগ্রামে কত ডেসিগ্রাম, তাহলে চিন্তা করো কিলোগ্রাম থেকে কয় স্টেপ নামছি, 1 2 3 4, 4 স্টেপ নামছি, একের পর 4টা শূন্য, তারপর ডেসিগ্রাম, 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 বোঝা গেছে? উপরে গেলে ওই ভাগ হবে, ঠিক আছে? তো এন্ড ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা একক নরমালি ইউজ করি গ্রাম, কিলোগ্রামও ইউজ করা হয়। এখন অবভিয়াসলি আমার বাইরের দেশের অন্যান্য দেশের কিছু পদ্ধতি আছে, যেমন কুইন্টালে মাপা হয়, মেট্রিক টনে মাপা হয়। মাথায় রাখবো যে 100 কিলোগ্রাম মানে 100 কিলোগ্রাম মানে কি, আমরা রিয়েল লাইফে যেটা কেজি হিসেবে পরিচিত, কিলো থেকে কে আসতেছে, গ্রাম থেকে জি আসতেছে, কেজি, ঠিক আছে? তো 1 কিলোগ্রাম ওটা তো আমরা নর্মালি পরিচিত যে 1 কিলোগ্রামে কত 1000 গ্রাম, ঠিক আছে? 100 কিলোগ্রামে হলো 1 কুইন্টাল, এবং 1000 কিলোগ্রামে হলো 1 মেট্রিক টন, ঠিক আছে? আর এই কনভার্সন, মেট্রিকের কনভার্সনটা আগের মতোই, মেট্রিকের কনভার্সনটা হলো আমার আইডিয়াল কনভার্সন, ঠিক আছে? এরপরে আমাদের আয়তন পরিমাপটা আছে, আমি আয়তন পরিমাপটা একটু পরে দেখাবো, আগে আমি ক্ষেত্রফলের কথা বলে নিই। আগে আমি হলো ক্ষেত্রফলের কথা বলে নিই। প্রথমে মাথায় রাখবা যে ক্ষেত্রফলের আমার সূত্র এক এক ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক এক রকম আসে। আমি যদি আয়তক্ষেত্র চিন্তা করি, তার ক্ষেত্রফল আসে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কি আমার ক্ষেত্রফল আসতেছে। বর্গক্ষেত্র তার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, কারণ কি বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়, সমান হয়, তাই না? সমান হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আলাদা নাম না বলে আমরা এটারে বলি হলো বাহুর দৈর্ঘ্য, প্রস্থ যেটা ছিল সেটাও হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল, এরিয়া বলতে এই ভিতরের জায়গাটা বোঝায়, তাই তো? ক্ষেত্রফল বা এরিয়া বলতে ভিতরের জায়গাটা বোঝায়, সেটা অ্যাকচুয়ালি আসবে বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য,
অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। কি বললাম? বাহুর দৈর্ঘ্যের স্কয়ার অথবা বাহুর পরিমাপের স্কয়ার। আর ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে মাথায় রাখো এরকম, এ ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই হলো ভূমি, এই হলো ভূমি, ঠিক আছে, আর এই হলো তার উচ্চতা, ঠিক আছে, এই হলো তার উচ্চতা। তাহলে আসে হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন একক কি আসবে? ঠান্ডা মাথায় বুঝো। ধরো তুমি যখন ক্ষেত্রফল বের করতেছো তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ করতেছো, তাই না? দৈর্ঘ্যের একক কি ইউজ করছো? মিটার। প্রস্থের একক কি ইউজ করছো? মিটার। স্ট্যান্ডার্ড একক তো এইটাই, নরমালি আমরা এটাই ব্যবহার করি। তাহলে ক্ষেত্রফলের একক কি আসবে? মিটার ইন্টু মিটার। এটাকে লেখা হয় এভাবে, মিটার এর স্কয়ার। মিটারের উপরে এরকম 2 দেয়া হয়, এটাকে বলা হয় মিটার স্কয়ার। ইংলিশে কি বলতেছি? মিটার স্কয়ার, অথবা বাংলায় বলা হয় বর্গ মিটার। ওই যে স্কয়ার বললাম না, স্কয়ারের বাংলায় হলো বর্গ। তাহলে মিটার স্কয়ার অথবা বাংলায় বলতেছি আমি বর্গ মিটার, ঠিক আছে? তো এখানেও সেম, ঠিক আছে, আমার ওই কিলাইয়া হাকাইয়া ওই হিসেবে কনভার্সন গুলো আসবে, ঠিক আছে? এই বাদে এখানে আমি আয়তন পড়াবো বলছিলাম। এই তো আয়তনের ক্ষেত্রে মাথায় রাখবা, আমার আয়তনের বেসিক যে সূত্রটা ওটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এককের কথা যদি ভাবি, ধরো দৈর্ঘ্যের একক আমি ইউজ করছি মিটার, প্রস্থ আরেকটা মিটার, উচ্চতা তাও মিটার। তার মানে মিটার মিটার মিটার, এটা আসতেছে মিটারের কিউব, অথবা কিউবকে বাংলায় বলা হয় ঘন, মানে ঘন মিটার, ঠিক আছে? আমরা বলতেছি হলো ঘন মিটার। এই বাদে লিটার এককটা ইউজ করা হয় তরলের ক্ষেত্রে, ঠিক আছে? লিটার এককটা ইউজ করা হয় কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে আমরা ইউজ করি হলো লিটার। দেখবা যে যখন আমরা কিনি, মোজো পেপসি কিনি, ওগুলোর বোতল লেখা থাকে না এত লিটারের বোতল, ঠিক আছে? ওইখানে আমরা লিটার এককটা ইউজ করি, ঠিক আছে? এখানেও সেম, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ওই হিসাবটাই করব। কিলাইয়া, তারপর কি হাকাইয়া ডাকাত মারিলে, মারিলের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দৈর্ঘ্যে এটা কি ছিল? মিটার, ওটা ওজনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল? গ্রাম হয়ে গেছিল। এই ক্ষেত্রে মারিলের জায়গায় আসবে লিটার। দেশে শান্তি মিলিবে। তাহলে কি বললাম? কিলাইয়া, এটা আসবে কি? কিলোলিটার। হাকাইয়া হেক্টালিটার। ডাকাত, হেক্টা বা হেক্টো অ্যাকচুয়ালি, ডাকাত ডেকালিটার। দেখো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ঠিক আছে? তারপর লিটার, তারপরে কি আসবে? ডেসিলিটার। তারপর কি? শান্তিতে সেন্টিলিটার। এবং লাস্টলি মিলিবে, ওটা হলো মিলিলিটার, ঠিক আছে? ওই কনভার্সন আগের মতোই কনভার্সন 10 করে। কিলোলিটার থেকে যখন হেক্টালিটার আসবে 10, 1 কিলোলিটারে 10 হেক্টালিটার, 1 হেক্টালিটারে 10 ডেকোলিটার, 1 ডেকোলিটারে 10 লিটার, 1 লিটারে 10 ডেসিলিটার, 1 ডেসিলিটারে 10 সেন্টিলিটার, 1 সেন্টিলিটারে 10 মিলিলিটার। শেষ, আগের মতো হুবহু সেম, ঠিক আছে? ওকে, তাহলে আমার গেল। এন্ড এই কিলাইয়া হাকাইয়ার যে কনভার্সনটা, এটা মোটামুটি আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। ক্ষেত্রফলের কথা যে বলছিলাম, ক্ষেত্রফলে তো আমরা বর্গ মিটার ওটা ইউজ করি, বাট ব্রিটিশ যে মেথড সেখানে কিন্তু এই বর্গ ইঞ্চি ইউজ করে, ঠিক আছে? কারণ কি? আমরা দৈর্ঘ্যে, বুঝছো, আমরা দৈর্ঘ্য মাপতেছি মিটার দিয়ে মেট্রিক পদ্ধতিতে, তাহলে ওটা ক্ষেত্রফলে কি
বর্গ মিটার হয়েছে, তাহলে ওরা দৈর্ঘ্য মাপতেছে ইঞ্চি দিয়ে, ক্ষেত্রফলে কি বর্গ ইঞ্চি হবে। এন্ড ওরা পরে এভাবে 144 বর্গ ইঞ্চিতে 1 বর্গ ফুট, 9 বর্গ ফুটে 1 বর্গ গজ, 4840 বর্গ গজে 1 একর, 100 শতকে আবার 1 একর ধরা হয়। ঠিক আছে, তো এই কনভার্সনগুলো এই বাদে দেশীয় আমাদের কিছু একক আছে, যেমন 1 বর্গ হাতে হলো 1 গন্ডা। যেমন দেখবা আমাদের দেশে কিন্তু নর্মাল মানুষজন দেখবা হাতের হিসাবটা বেশি করে, যে এত হাত। ঠিক আছে, তো 1 বর্গ হাতে 1 গন্ডা, এই মেথডটার সবচেয়ে বড় ঝামেলা কি, এক একজনের হাতের সাইজ তো এক এক রকম। তো আমি যদি বলি যে আমি একটা টেবিল মাইপে আসছি, সেটা হলো আমার 5 হাত, আমার 5 হাত আর তোমার 5 হাত তো সেম হবে না, তাই না। 20 গন্ডা, এটা হলো 1 ছটাক, 16 ছটাকে 1 কাঠা, 20 কাঠায় 1 বিঘা। ঠিক আছে, 20 কাঠায় 1 বিঘা। বিঘার হিসাবটা কিন্তু ইসে অনেক করে, জমির হিসাবে করে অনেক। ঠিক আছে, তো এই বাদে কনভার্সন যদি দেখি, আমাদের মেট্রিক পদ্ধতির যেগুলো ছিল বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, ওইটা থেকে আমি যদি ইসে যেতে চাই, কি বলে, ওই ব্রিটিশ মেথডে যেতে চাই, আমার কনভার্সনগুলো দেয়া আছে যে 1 বর্গ সেন্টিমিটারে 0.16 বর্গ ইঞ্চি, 1 বর্গ মিটারে কত 10.76 বর্গ ফুট, 1 হেক্টরে 2.47 একর, 1 বর্গ ইঞ্চিতে 6.45 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুটে 929 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ গজে 0.84 বর্গ মিটার, 1 বর্গ মাইলে 640 একর। এগুলো তোমাদের একটু কষ্ট করা লাগবে। ঠিক আছে, এই যে কনভার্সনগুলো আছে, যতগুলা কনভার্সন আছে। ঠিক আছে, আয়তনের কনসেপ্ট আমি অলরেডি বলছি, আয়তন মাপার মেথডও বলছি, তরলের ক্ষেত্রে বলছি আমরা। ঠিক আছে, অ্যান্ড তরল বাদে, তরলে তো আমরা লিটারে মাপি, তরল বাদে মেইনলি হলো মিটারে মাপা হয়। ওই ঘন মিটারের কথা যেটা বলছিলাম, যে দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতার গুণ, ওটার মেইনলি আমরা মিটার কিউব অথবা ঘন মিটার বলি। ঠিক আছে, তো ঘন মিটারের কনভার্সনের ক্ষেত্রে তোমার 1 ঘন মিটারে মানে কিছু ধরো এক্সট্রা আরো কিছু একক আসবে, স্টেওর আসবে। 10 ঘন স্টেওরে হলো 1 ডেকা স্টেওর, 1 ঘন সেন্টিমিটারে 1 মিলিলিটার, এটা সবচেয়ে বেশি লাগবে আমাদের। কি বললাম, 1 ঘন সেন্টিমিটারে 1 মিলিলিটার, এটা সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, তাহলে কি বললাম, লিখে রাখি এটা, 1 ঘন সেন্টিমিটারে 1 ঘন সেন্টিমিটারে 1 মিলিলিটার, এটা আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এই বাদে স্টেওর, ডেকা স্টেওর, ফুট, ওই হিসাবগুলো দেয়া আছে। তো আমাদের কাজ হলো এই স্লাইডটা যখন তোমাদের প্রোভাইড করা হবে সরি, তখন তোমরা কনভার্সনগুলো একটু কষ্ট করে পড়ে নিবা। ঠিক আছে, কনভার্সন আমি তো বলে দিলাম কেন আমাদের একক দরকার হইতেছে, মেট্রিক পদ্ধতি কই থেকে আসছে, মেইনলি মেট্রিক পদ্ধতিতে আমরা কাজ করি। ঠিক আছে, আমরা কিছু প্রশ্ন সলভ করি। হ্যাঁ, অনুশীলনীর আমার ফার্স্টে দেখো, গ্রিক ভাষায় ডেকা শব্দের অর্থ হইল 10 গুণ। এটা তোমাদের বই দেখবে একটা সুন্দর মতো চার্ট আছে, চার্টটা কি আমাদের এখানে দেয়া ছিল, থাকার তো কথা। যদি না থাকে বইয়ে দেখবা যে সুন্দর মতো লেখা আছে যে কোনটা কি বোঝায়। তো গ্রিক ভাষায় ডেকা যে শব্দ, এটার অর্থ হইল 10 গুণ। ঠিক আছে, এখন এক্স স্টেওরে দেখো, এক্স স্টেওরে আমরা মাত্র স্টেওর পরে আসছি, এই তো এক্স স্টেওরে দেখো 35.3 ঘন ফুট, ওরকম কি লিখছে, দেখো তো মোটামুটি লিখছে, ফুটের কথাটা লিখছে 35.3 ঘন ফুট। এখন কথা হইলো বাদ বাকিগুলোও কিন্তু আমার লাগবে, ঘন গজ, ঘন মিটার, স্টেওরের কনভার্সন কিন্তু এখানেই ছিল। দেখো তো, এক স্টেওরে ছিল আবার 1 ঘন মিটার, এক স্টেওরে ছিল 1 ঘন মিটার, আবার আমরা দেখলাম এক স্টেওরে ছিল কত 35.3 ঘন ফুট। এখন দেখো এক স্টেওরে 1 ঘন মিটার মিলে গেল, মিলল। আচ্ছা, এখন আমার গজের হিসাবে যেতে হবে। ঠিক আছে, আমি গজের হিসাবটা মেইনলি এখান থেকে বের করতে পারি কিভাবে, দেখো এক স্টেওর, এক স্টেওর, এক স্টেওরে আমার 35.3 ঘন ফুট আসছে। ঠিক আছে, এখন ঘন ফুট থেকে আমার যাইতে হবে কি ঘন গজে, এক স্টেওর থেকে আমার ঘন গজের হিসাবটা ডিরেক্ট দেয়া নেই। ঠিক আছে, এক স্টেওর থেকে আমার ঘন গজের হিসাবটা ডিরেক্ট দেয়া নেই, বাট আমি ফুট থেকে গজে কিন্তু যেতে পারবো। কই, এই তো খুঁজো খুঁজো খুঁজো, 9 বর্গ ফুট, এই তো 1 বর্গ গজ, এই তো পেয়ে গেছি আমরা, 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট। বাট আমার ঘনটা লাগবে, এটা তো ক্ষেত্রফলটা আসলো, উইট
কই গেল, থাকার তো কথা আশেপাশে, কনভার্সনটা তো থাকার কথা, যদি না থাকে আমরা দৈর্ঘ্যেরটা দিয়ে বের করব, সমস্যা নেই। আচ্ছা ডিরেক্ট যদি বই না থাকে আমরা দৈর্ঘ্যেরটা দিয়ে বের করব। নাই নাই, প্রবাবলি নেই। আচ্ছা এখন এইদিকে দেখো, যেহেতু নাই তোমাদের একটা মেথড শিখাই আমি, একটু দেখো। এক্সটেওরে আমরা তো 35.3 ঘনফুট পড়লাম, 1 ঘনমিটারও পড়লাম, এখন আমরা গজে যেতে হবে। এখন আমরা ফুট থেকে গজের হিসাবটা জানি, ঘনফুট থেকে ঘন গজ ওটা পরে হিসাব করি, বাট আমরা কি ফুট থেকে গজের হিসাবটা জানি? 1 ফুটে আমার কত গজ ছিল বের করো তো। আমার দৈর্ঘ্যের যে আমরা হিসাবটা পড়ছিলাম ওখানে সুন্দর মতো লেখা ছিল, কই? ওজন দৈর্ঘ্য, হ্যাঁ কই, 3 ফুটে 1 গজ ছিল, তাই না? 3 ফুটে 1 গজ ছিল, 3 ফুটে 1 গজ ছিল। এটা একটু মুছে নেই। 3 ফুটে আমার 1 গজ ছিল, তাই তো? 3 ফুটে আমার কি ছিল? 1 গজ ছিল, ভালো কথা। এখন আমি জানতে চাইতেছি যে এক্সটেওরে আমার কত ঘন গজ আসবে, যেটা আমার কাছে ডিরেক্ট নাই। বুঝো জিনিসটা, আমার পরের দুইটা ডিরেক্টলি আছে, যে এক্সটেওরে 1 ঘনমিটার হয়, এক্সটেওরে 1 ঘন ফুট হয়। তো আমার এক্সটেওরে কত ঘন গজ হয় ওটা বের করতে হবে। তো আমি গজের হিসাবটা জানি না, বাট আমি ফুটের হিসাবটা জানি, ফুট থেকে আমি কনভার্ট করব। এখন ফার্স্টে বুঝো, তুমি জানো যে 3 ফুটে 1 গজ, বাট ওটা কি ঘন ফুট? ওটা কি ঘন গজ? কথা হলো না তো। তো আমরা যে কাজটা করব, যখনই ঘন আনতে হয়, ঘন মানে হলো কিউব, ইংলিশে বলে কিউব, অর্থাৎ এই যে পাওয়ারে যে 3 দেয় এটার আমরা কিউব বলি, ঠিক আছে? তাহলে বুঝো, আমার যদি ঘন ফুট আনতে হয়, বেসিক্যালি এখানে 3টা ফুট আনতে হবে। ফুট এখানে কয়টা হবে? ফুটের পাওয়ার 3, ফুটের এরকম মাথার উপরে 3, অর্থাৎ আমি এরকম বলতে পারি 3 ফুটে 1 গজ হয়। 3 ফুট কি হলো, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, 3 ফুট সেটা 1 গজ হয়। আমি 3 ফুট ইন্টু 3 ফুট ইন্টু 3 ফুট গুণ করব, বুঝছো? ওইদিকে 3 ফুটে 1 গজ, আরেক 3 ফুটে 1 গজ, আরেক 3 ফুটে 1 গজ, মানে 1 গজ ইন্টু 1 গজ ইন্টু 1 গজ, ঠিক আছে? এখন বুঝো, 3 তিরিকে 9, 3 নং 27, 27 ফুট ফুট ফুট, এটা আসবে ঘন ফুট, সমান 1 1 1 গুণ করলে 1 ঘন গজ। বুঝাইতে পারছি? দেখো তো, 27 ঘন ফুটে কি আসতেছে? 1, বুঝো 27 ঘন ফুটে কি আসতেছে? 1 ঘন গজ আসতেছে। আচ্ছা, তাহলে ঐকিক নিয়মের মতো আমরা কি বলতে পারি 1 ঘন ফুটে 1/27 ঘন গজ? বলা যায়। তাহলে আমার এখানে ঘনফুট কত ছিল? 35.3। আমরা কি বলতে পারি 35.3 ঘনফুটে আসবে 1/27 ইন্টু 35.3, এত ঘন গজ। ক্যালকুলেট করো। 1.30, 1.30 এত ঘন গজ। তার মানে বুঝো, এক্সটেওরে আসছিল 35.3 ঘন ফুট, আর অত ঘন ফুটে আসতেছে হইল 1.30 ঘন গজ। তার মানে এক্সটেওরে কি 13.08 ঘন গজ আসছে? কথা হলো না। তার মানে অ্যান্সার হবে 2 এবং 3। পুরো জিনিসটা রিওয়াইন্ড করে আরেকবার দেখো, এই কনভার্সনটা, ঠিক আছে? এই কনভার্সনটা আমরা রিওয়াইন্ড করে আরেকবার দেখবো, ঠিক আছে? এরপরে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের, ধরো আমার কাছে এরকম একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, ঠিক আছে? মোটামুটি এরকম ধরা যায়, তাই তো? এখন ঘনক মানে কি? ঘনক মানে হলো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি হবে? সমান হবে, ভালো কথা। তাহলে 4 সেন্টিমিটার মানে হলো এটার দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতাও কত? 4, ঠিক আছে? এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এখন বুঝো, আমার ঘনকে পৃষ্ঠ কয়টা আছে? উপরে একটা, তাই না?
নিচে একটা, এই সাইডে একটা, এই বাম সাইডে আর একটা, সামনে একটা, পিছনে একটা, তাই না? একটা ঘনক আকৃতির বস্তুর আমি কি দিয়ে বোঝাই দিতে পারি? ধরো আমি ঘনক তো পাবো না, বাট ধরো আমাদের এই ডিজিআই ক্যামেরার যে জিনিসটা আছে, দেখো উপরে, নিচে, ডানে, বামে, সামনে, পিছনে, 6টা আমার কি আছে? 6টা হলো আমার তল আছে বা পৃষ্ঠ আছে, ঠিক আছে? এখন প্রতিটার ক্ষেত্রফল চিন্তা করো। ক্ষেত্রফল কিন্তু কি আসবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তো সবই 4 করে, তাই না? তো ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, ক্ষেত্রফল একটার আসবে 4 গুণ 4, আছে টোটাল 6টা, তার মানে 6 ইন্টু 4 গুণ 4, 4 4 16, 4 16 কত? 64। অ্যান্সার কত আসবে? 64। অ্যান্সার কত আসবে? 64। দেখো বুঝাইতে পারছি কিনা, জিনিসটা বুঝাইতে পারছি কিনা? সো এটা যদি হয় আমরা আগাই, আমরা কিছু প্রশ্ন সলভ করব, ঠিক আছে? দেখো কি বলছে, আমাকে বলে দিছে যে একটা পুকুর আছে, একটা পুকুর পাড়ের দৈর্ঘ্য, পুকুর পাড় তো না, মানে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য 60, প্রস্থ কত? 40। দৈর্ঘ্য 60, প্রস্থ কত? 40, ঠিক আছে? দৈর্ঘ্য বলে দিছে 60, আচ্ছা প্রস্থ বলে দিছে 40, ওকে। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ বলে দিছে কত? 40 মিটার, ঠিক আছে? এখন বলছে পুকুরের পাড়, আমরা আমাদের যে নর্মাল পুকুরগুলো দেখি আর কি, পুকুরে তো অবভিয়াসলি মাঝে পানি থাকে, বাট সাইডে কি পুকুরের পাড় থাকে না? তো পুকুর পাড়ের বিস্তার বলে দিছে 3 মিটার। ধরো এই হলো মাঝের পানির পাড়টা, এই হলো মাঝের পানির পাড়টা, ওকে। এখন বলে দেওয়া হয়েছে যে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, মানে পুকুরের এই যে পাড়টা আছে এটা হলো 3 মিটার, এই দিকেও প্রত্যেক দিকে 3 মিটার, ঠিক আছে? এখন বলছে পাড়ের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো আমরা এই ম্যাথে যে কাজটা করব, ফার্স্টে পুরা পুকুরের ক্ষেত্রফল বের করব পাড় সহ, এরপর পাড় বাদে ভিতরে যে পানি সহ যে অংশটা আছে, পাড় বাদে যতটুক ওইটা বের করব, ওই ক্ষেত্রফলটা বের করব, তারপর বিয়োগ করে দিলেই কি আমার পাড়ের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে ফার্স্টে কি করতেছি, দৈর্ঘ্য প্রস্থ আছে, পুকুরের ক্ষেত্রফল বের করব, পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল কত আসে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য কত? 60, প্রস্থ কত? 40, 60 গুণ 40। এবং ক্ষেত্রফলের একক কি? নর্মালি ফার্স্টে লিখবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, সাইডে লিখবা বর্গ একক। অবভিয়াসলি ক্ষেত্রফলের এককটা বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, যাই বলো না কেন বর্গ দিয়ে আসবে, তো বর্গ দিয়ে কত আসবে? সূত্র তো আর এক, মানে ওইটা লিখি না আমরা, সূত্রটা ফার্স্টে লিখে দেন লিখি যে আচ্ছা মিটার থাকলে বর্গ মিটার, তার মানে 424, 2400, 2400 বর্গ মিটার। এরপর আমরা যে কাজটা করব এখন হলো পার বাদে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করব এবং পার বাদে পুকুরের প্রস্থ বের করব। কি চাইতেছি? পার বাদে পুকুরের দৈর্ঘ্য চাইতেছি, পার বাদে পুকুরের প্রস্থ চাইতেছি। পার অংশ যদি বাদ দাও তাহলে চিন্তা করো এই হলো পুকুরের দৈর্ঘ্য, অরিজিনালি দৈর্ঘ্য কত ছিল? 60, ওই 60 থেকে এখন বাদ যাইতেছে কত? এই সাইডে 3 এবং এই সাইডে কত? 3, দুই সাইডে কিন্তু 3 3 করে বাদ যাইতেছে, তার মানে দৈর্ঘ্য ছিল 60, তার থেকে এক সাইডে 3 আর এক সাইডে 3 বিয়োগ, তার মানে থাকবে কত? 54 মিটার। এবং প্রস্থের ক্ষেত্রে চিন্তা করো, প্রস্থ আমার ছিল কত? 40, এই 40 থেকে উপরের কত বাদ যাবে? 3, নিচের কত বাদ যাবে? 3, তার মানে 40 মাইনাস 3 মাইনাস 3, তার মানে হলো কত? 34 মিটার, তাই তো? তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল এটা কত আসবে?
দৈর্ঘ্য গুণ প্রস্থ 54 গুণ 34 বর্গ মিটার, তার মানে 54 গুণ 34 1836। ঠিক আছে, তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল কত আসবে? পুকুরের ক্ষেত্রফল পার সহ ক্ষেত্রফল যেটা ওইটা থেকে পার বাদে যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করো, তার মানে 2400 থেকে যদি বিয়োগ করি 564 বর্গমিটার। দেখো পুরো জিনিসটা বুঝতে পারছি কিনা। আমরা ফার্স্টে পুকুরের ক্ষেত্রফল বের করছি, দেন পার বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করছি, পার বাদে ক্ষেত্রফল বের করছি, এরপর বিয়োগ করে দিলে আমার কি পারের ক্ষেত্রফল চলে আসছে। সো এখন আমরা যদি পরের ম্যাথে চলে আসি, দেখো কি বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। কি বলছে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা যদি বলি যে ধরি, সুন্দর মতো লিখবা যে আয়তাকার ঘরের প্রস্থ, সেটাকে আমরা ধরে নিতেছি হলো ক মিটার, কারণ বাদ বাকি জিনিসপত্র দেখো মিটারেই কিন্তু আছে। এবং এটা যদি ক মিটার হয় তাহলে আমার দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য প্রস্থের কত? 1.5 গুণ 1.5, তার মানে কত? 1.5 ইন্টু ক, এত মিটার। এখন ওরা বলছে যে এর ক্ষেত্রফল হলো 216 বর্গমিটার, পরিসীমা কত? তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল। দেখো এই যদি আমার আয়তক্ষেত্র হয়, দৈর্ঘ্য 2টা আসতেছে, প্রস্থের মাপ 2টা আসতেছে, তো পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা ফার্স্টে বলতে পারি যে শর্ত মতে আমার ক্ষেত্রফল কত আসবে? সূত্র অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো 1.5 ক ইন্টু প্রস্থ হলো শুধু ক, এবং এইটা হলো 216। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1.5 ক ইন্টু ক, এটাকে লেখা যায় ক স্কয়ার, সমান 216। তো 1.5 বামে কিন্তু গুণ আকারে আছে ক স্কয়ারের সাথে, ওই দিক গেলে ভাগ যাবে, ওই দিক গেলে কি হবে? ভাগ যাবে। তার মানে ক স্কয়ার সমান হলো 216, তার নিচে 1.5, এটা আসে 144। ক স্কয়ার সমান 144। এখানে যে স্কয়ারটা আছে এটা যদি তুমি ডান সাইডে পাঠাও এটা আসবে রুট ওভার, ক্যালকুলেটরে দেখবা তোমার রুট ওভার সাইনটা আছে, তো রুট ওভার 144, তার মানে ক সমান আসতেছে কত? 12। তার মানে বুঝো আমার প্রস্থ কত আসতেছে? প্রস্থ ছিল ক, মানে 12 মিটার। দৈর্ঘ্য কত? 1.5 ক, তার মানে এটা আসবে হলো 1.5 ইন্টু 12, তার মানে 18 মিটার। এখন পরিসীমার সূত্র কি? মাত্র বলছিলাম না, পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 18, প্রস্থ কত? 12, 18 এবং 12 কত? 30, 30 ইন্টু 2 কত? 60, তার মানে উত্তর হবে 60 মিটার। উত্তর হবে কত? 60 মিটার। দেখো বুঝাইতে পারছি কিনা, বোর্ডে দেখা যায় ভালো মতো? যায়। ওকে, তাহলে এরপরে আসি আমরা। একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি বলে দিছে 24 মিটার। কি বলে দিছে? ভূমি। ভূমি বলে দিছে হলো 24 মিটার। উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। 15 মিটার 50 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে আমার কি মিটারে কনভার্ট করতে হবে, তাই না? কারণ একটা 15 মিটার আছে, ওটারও তো মিটারে নিতে হবে। এখন আমরা পড়ছিলাম না, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। শান্তি ওটা ছিল সেন্টিমিটার, তাই তো? শান্তি ওটা ছিল হলো সেন্টিমিটার, মিলিবে ওটা ছিল মিলিমিটার, দেশে ওটা ছিল ডেসিমিটার, এবং
মারিলে ওটা ছিল মিটার, তার মানে বুঝো মারিলে ছিল মিটার, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে মানে ডেসিমিটার, শান্তি সেটা ছিল সেন্টিমিটার। তো কনভার্সনটা খুবই সিম্পল না? মিটার থেকে তুমি কি সেন্টিমিটারে যখন আসো, ঠিক আছে, তখন তুমি কত লিখো? 1 মিটারে ডেসিমিটারে লিখলে কি 1 মিটার সমান 10 ডেসিমিটার, আবার 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার। তো তুমি যদি মিটার থেকে ডিরেক্ট সেন্টিমিটার লেখো কি লিখবা? 2 স্টেপ নামছো মানে একের পর 2টা শূন্য। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো উল্টা যদি যাও তাহলে কি লিখবা? 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, মানে বেসিক্যালি 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে অলরেডি 15 মিটার আছে, তার সাথে এই 50 সেন্টিমিটার কিন্তু যোগ হবে, ওটার মিটারে নিব আমরা, ওটার আমরা নিতেছি হলো মিটারে। তাহলে 1 সেন্টিমিটার আমার কত আসতেছে? 1/100, মানে 100 দ্বারা ভাগ করতেছি, তার মানে 100 দ্বারা ভাগ করো, মিটার চলে আসতেছে আমার, তাই তো? তো এটা কাটাকাটি করলে আসে কত? 0.5। 50 ভাগ 100 এটা কত আসে? 0.5। তো 15 আর 0.5 কত আসবে? 15.5 মিটার। ঠিক আছে, এখন চাইছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ, পড়াইছিলাম না? হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ, ভূমি কত? 24, উচ্চতা কত? 15.5। এত ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার, তাই তো? হাফ 24 15.5 186, 186 বর্গমিটার। ম্যাথ শেষ। বোঝা গেছে কথা? দেখো ধরতে পারছি কিনা। এরপরে একটা চৌবাচ্চা মানে চিন্তা করো যে ওই দেখছো না যে যেই অ্যাকোরিয়াম গুলাতে হলো মাছ রাখে, ওরকম চিন্তা করো। চৌবাচ্চা হলো এত লিটার পানি ধরে, বুঝছো? যখনই তোমার বলবে যে একটা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, বেসিক্যালি বুঝবা যে এটা হলো আমার আয়তন বুঝাইতেছে। মানে চৌবাচ্চার আয়তন বুঝাইতেছে 19,200 লিটার। এখন বলছে যে এর গভীরতা 2.56 মিটার, প্রস্থ 2.5 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? এখন বুঝো এই এককগুলা কিন্তু মিটারে, ওই আয়তন কিন্তু লিটার। তো এটা আমরা পরে যাইতেছি, বাট ফার্স্ট আমরা যে কাজটা করব, দৈর্ঘ্য চাইছে, তাই তো? আমরা লিখবো যে ধরি দৈর্ঘ্য এটা হলো ক মিটার। তাহলে এখন আয়তন আগে বের করি। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে উচ্চতা না দিয়ে গভীরতা দিছে, একই কথা, ঠিক আছে? তো দৈর্ঘ্য কত? ক, প্রস্থ কত? 2.5, গভীরতা কত? 2.56, তাই তো? ওকে, তাহলে গুণ দাও। 2.5 ইন্টু 2.56, 6.4, মানে 6.4। 6.4 ক, এত ঘন মিটার, কিন্তু এত ঘন মিটার। এখন বুঝো, হয় তুমি এটারে লিটারে নিয়ে যাবা, অথবা এই লিটারটারে ঘনমিটারে নিয়ে আসবা। বুঝা গেছে কথা? এখন আমার সুন্দর মতো কিন্তু কনভার্সন ছিল। কই গেল? এখানে তো আশেপাশে ছিল আয়তন। এদিকে না? এদিকে তো থাকার কথা। কই খুঁজে পাই না কেন? এখানে থাকবে, নাহলে তরলের পার্টটায় থাকবে। তরলের আয়তন দিছে এখানে, মনে তো হয় না। আচ্ছা, আমরা এই পরের পার্ট থেকে নিয়ে নিই, এখান থেকে বুঝে দিতে পারবো। দেখো এদিকে আয়তন, এই তো কি বলছে দেখো। ফার্স্টে এটা দেখে 1 ঘনমিটারে কত? 1 ঘনমিটারে, এই তো উপরেটা লাগবে। 1 ঘনমিটারে হলো কই? 1 ঘনমিটারে হলো 1000 ঘন ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার এবং 1 লিটার সমান। পাইছো? বুঝো কি বলছে? 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান হলো 1000
1000 ঘন ডেসিমিটার, তাই তো? এবং 1 ঘন ডেসিমিটার যেই কথা 1 লিটার সেই কথা, তার মানে এখানে ঘন ডেসিমিটারের বদলে আমরা লিটার লিখতে পারি। তার মানে 1 ঘন মিটারে কত? 1000 লিটার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবো আমরা। এটা আমরা মাথায় রাখবো যে 1 ঘন মিটারে কত? 1000 লিটার। এখন আসো ম্যাথে আসো, 1000 লিটার, এই তো। তো আমি এটা ঘন মিটারে ধরে রাখতেছি। শর্ত মতে অথবা ধরো প্রশ্নে দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে কত? 19,200 লিটার। আমরা মাত্র কি পড়ছি? 1 ঘন মিটারে 1000 লিটার, তাই তো? এটাই তো বললাম মাত্র। তো এখন যেই কাজটা আমরা করব, 1 ঘন মিটারে 1000 লিটার হইতেছে, তাহলে এখানে 1000টা যদি বামে নিয়ে আসো, নিচে চলে আসবে এরকম ভাগ আকারে। 1/1000 ঘন মিটার সমান হইল 1 লিটার। এটা কি বলা যায়? অবভিয়াসলি বলা যায়। তাহলে যেই কাজটা হইতেছে, ঘন মিটার থেকে যখন লিটারে যাবা, বুঝো, ঘন মিটার থেকে যখন আমরা লিটারে যাব 1000 গুণ দিব। ঘন মিটার থেকে যখন আমরা লিটারে যাব 1000 গুণ দিব। লিটার থেকে যখন ঘন মিটার আসবো 1000 ভাগ দিব। লিটার থেকে যখন ঘন মিটার আসবো 1000 ভাগ দিব। তার মানে 19,200, এটাকে 1000 দ্বারা ভাগ দাও, তাহলে আসবে হলো ঘন মিটার। তাহলে এটা কত আসে? এটা আসে হলো 19.2, 19.2 এত ঘন মিটার। এখন শর্ত মতে ওই যে 6.4 ক ইকুয়ালস টু কত? 19.2, তাই না? আমার সূত্র অনুসারে আসছে 6.4 ক এবং প্রশ্নে বলে দিছে 19.2। তো 6.4 যদি ওই দিক যায়, তাহলে বলতে পারবো ক সমান 19.2 নিচে 6.4, এটা আসবে হলো 3। তার মানে ক সমান আসতেছে কত? 3 মিটার। কিন্তু এর 3 আবার ইংলিশে লিখে দিয়েছি বলে 3 মিটার। কোনো জায়গায় যদি বাংলিশ হয়ে যায় ওটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? হয় নাই, মেবি হওয়ার কথা না। আচ্ছা, তার মানে আমরা বলতেছি যে ক অর্থাৎ আমি যে জানতে চাইছিলাম যে দৈর্ঘ্য কত? 3 মিটার। বোঝা গেছে? ওকে, নেক্সট কি বলছে? স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। ভালো কথা, ওটা আমরা পরে দেখব। আয়তাকার একটা স্বর্ণের বার আছে, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিছে। ওইখান থেকে বলছে যে এর ওজন কত। তো ওজন আমরা পরে আসতেছি, এটার কনভার্সনটা একটু পরে বুঝাইতেছি। বাট ফার্স্টে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, আমরা আয়তন বের করি। ঠিক আছে? আমাকে বলে দিছে হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত বলছে? 7.8 সেন্টিমিটার। আমাকে বলে দিছে প্রস্থ, সেটা কত? 6.4 সেন্টিমিটার। আমাকে বলে দিছে উচ্চতা, সেটা হলো 2.5 সেন্টিমিটার। তাহলে আমি যদি আয়তন বের করি, আয়তন বের করার আগে এগুলারে যদি আমি একটু সেন্টিমিটার গুলা থেকে মিটারে নিতে চাইতেছি, সেন্টিমিটার থেকে মিটারে। তো আমরা তো জানি যে 1 মিটারে কত? 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি বলা যাবে যে 1 সেন্টিমিটার সমান 100, ওই দিক গেলে নিচে চলে আসবে 1/100 মিটার। ঠিক আছে? তার মানে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ দিব। ঠিক আছে? 100 দিয়ে ভাগ 7.8 ভাগ 100, তার মানে কত? এটা আসে হলো 0.078 এত মিটার। বাদ বাকিগুলো আমি একটু ডিরেক্ট লিখে দিই। 6.4 কে 100 দ্বারা ভাগ দিব, এটা আসবে 0.064 মিটার। 2.5 কে 100 দ্বারা ভাগ দিব, এটা আসবে হলো 0.025 মিটার।
তাহলে আমার আয়তন কত আসবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, তাই না? তার মানে দৈর্ঘ্য কত? 0.078, তাই তো? প্রস্থ কত? 0.064 এবং উচ্চতা কত? 0.025। তাহলে 0.078, 0.064, 0.025, এটা আসে কত? আয়তনটা আসে হলো মিটার কিউব আসবে 1.24, 1.24 না তো, এরকম আসছে 39, তার নিচে 31250 এত ঘনমিটার। আপাতত এইভাবে রাখি, এটার আপাতত ভাঙতেছি না, থাকুক এইভাবে, সমস্যা নেই। এখন এটা হলো আমার যে ওই স্বর্ণের বারের কি আছে? আয়তন আছে, ঠিক আছে? স্বর্ণের বারের আয়তন। এখন আমার এখানে পানির সাথে সম্পর্কটা কেন দিছে? কি বললাম? আমার এখানে পানির সাথে সম্পর্কটা কেন দিছে? পুরো জিনিসটা ভাবো একবার, যে আমার স্বর্ণের পাতের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরায় দিল, ভালো কথা। ধরায় দেওয়ার পর এখান থেকে আমাকে বলতেছে স্বর্ণের বারের ওজন কত। আমি তো আয়তন বের করতে পারছি, এখান থেকে আমি ওজনে যাব কিভাবে? আর পানির সাথে আমার কানেকশনটাই বাকি। এখন তুমি যদি চিন্তা করো যে স্বর্ণের সাথে আমার তুলনাটা কেন দিছে, ঠান্ডা মাথায় জাস্ট একটা জিনিস বলে দিব, এটা একটু মনে রাখবা, যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি, সেটা মনে রাখবো। কি রাখবো? 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। আচ্ছা, এখন আমি যে এটার ঘনমিটারে রাখলাম, এটার আমি এখন লিটারে কনভার্ট করব। এটার আমি কনভার্ট করব লিটারে। আমরা মাত্র পড়ছি যে 1 ঘনমিটারে হলো 1000 লিটার, মানে এটার আমরা এখন 1000 দিয়ে গুণ করব। 39/31/2/5 ওকে 39। আচ্ছা, এটার সাথে আমি 1000 গুণ দিব, তাহলে আমার লিটার চলে আসবে। তাহলে আমার আসে হলো 0.124848 এত লিটার। আই হোপ ঠিক আছে। 39 1000 ভাগ 31 25 2টা 0। আচ্ছা, এত লিটার। এখন আমার স্বর্ণের যে আমার ওই বারটা ছিল, স্বর্ণের যে আমার বার ছিল, তার আয়তন হলো এত লিটার। এখন আমরা তো জানি যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, সেটা হলো 1 কেজি। আমার তো ইন্ডিয়ান স্বর্ণের ওজন চাইছে, বাট ফার্স্টে আমি পানির হিসাবে চিন্তা করব যে আমার স্বর্ণের বার যেটা, সেটার আয়তন আসছিল এত লিটার। তো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন এত কেজি, তাহলে 0.1248 এত লিটার বিশুদ্ধ পানির ওজন, এটার সাথে 1 গুণ হবে, মানে ওই 0.1248 এত কেজি। এখন কথা হইলো যে এটা তো এতটুক পানির ওজন। এখন আমাকে বলছে না যে স্বর্ণ পানির তুলনায় কি 19.3 গুণ ভারী, তার মানে 0.1248 এই সমপরিমাণ, অথবা এভাবে লিখি যে সমপরিমাণ। তাহলে অতএব স্বর্ণের বারের ওজন সেম আয়তনের পানির ওজন ছিল এত, সেম আয়তনের স্বর্ণের ওজন হবে কি পানির ওজনের 19.3 গুণ। তার মানে 0.1248 ইন্টু 19.3 2.408664 এত কেজি। দেখো বুঝতে পারছি কিনা? আমরা স্বর্ণের আয়তন বের করলাম, দেন অতটুক পানির ওজন বের করছি, ওই পানির ওজনের সাথে 19.3 গুণ করছি, আমার কাজ শেষ। ঠিক আছে?
এরপরে আসো, একটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে, ওটা যদি পানি ভর্তি থাকে তাহলে পানির আয়তনটা কত এবং ওজন কত হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিছে, আমি তাহলে আয়তন বের করি আগে। আমি ডিরেক্টলি করলাম, তোমরা কিন্তু খাতার মধ্যে লিখবা পরীক্ষার হলে যে দেওয়া আছে দৈর্ঘ্য, আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, না হলে কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে? তাহলে আমরা আয়তন যদি বের করি, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত? 5.5, 5.5। উচ্চতা কত? সরি, প্রস্থ কত? 4। উচ্চতা কত? 2। 5.5 × 4 × 2, এটা আসে 44 ঘনমিটার, ঠিক আছে? তাহলে যদিও এর মধ্যে, ওই চৌবাচ্চার মধ্যে পানি থাকে, পানির আয়তন এতটুকুই আসবে। চৌবাচ্চার আয়তন যত, কারণ মাথায় রাখবো তরল পদার্থকে আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রের কি সে আকারটা ধারণ করে, এবং যদি আমি একদম পুরা ফিল আপ করে রাখি তাহলে ওইটার যতটুকু আয়তন হবে তরল পদার্থেরও সেম আয়তনই হবে। তার মানে আয়তন 44 ঘন মিটার, ঠিক আছে? অথবা এটারে যদি তুমি লিটারে নিতে চাও, এটার সাথে কি করবা? 1000 গুণ করবা। 1 ঘন মিটারে কত? 1000 লিটার। তার মানে 44,000 লিটার। এখন আমরা তো জানি যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 কেজি। তাহলে আমার আছে কত? 44,000। এত লিটার বিশুদ্ধ পানির ওজন ওই 1 সাথে গুণ হবে, তার মানে কত? 44,000 কেজি। কাজ শেষ। বুঝাইতে পারছি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, গুণ করছি, আয়তন চলে আসছে, ওটার লিটারে নিছি, যত লিটার তত কেজি। শেষ। এরপরে আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটার এত টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। আচ্ছা, এখন বলছে প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে। আচ্ছা, তো এখন ফার্স্টে আমরা যেই সমস্যায় পড়তেছি, আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ জানি না। আমাকে বলে দিছে দৈর্ঘ্য প্রস্থের কত? 1.5 গুণ। আগে প্রশ্নটা বুঝি। প্রশ্ন আমাকে বলছে যে এরকম আমার একটা আয়তাকার মাঠ আছে, মাঠে হলো ঘাস লাগাইছে। ঘাস যখন লাগাইতেছে, মাথায় রাখবা ঘাস লাগাইতেছে পুরা জায়গাটায়, পুরা মাঠে, মানে ঘাস যখন লাগাইতেছি আমরা পুরা ক্ষেত্রফলে কি ঘাস লাগাইতেছি, তাই তো? পুরা ক্ষেত্রফলে আমরা ঘাস লাগাইতেছি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি যদি বলি যে তার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে আমরা লিখবো যে ধরি আয়তাকার বাগানের বা মাঠের বাগান না, আয়তাকার মাঠের প্রস্থ, সেটাকে আমি বলতেছি ক মিটার। তার মানে আমার দৈর্ঘ্য আসতেছে 1.5 ক মিটার, তাই না? তাহলে আমি যদি বলি এখন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত আসবে? ক ইন্টু 1.5 ক, 1.5 ক স্কয়ার, এত অবভিয়াসলি বর্গ মিটার, ঠিক আছে? এখন বুঝো 1 বর্গ মিটার ঘাস লাগাইতে খরচ হয় 1.90 টাকা। এত বর্গ মিটার লিখে রাখি, বুঝো 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ কত? 1.90 টাকা, ঠিক আছে? এন্ড আমার ক্ষেত্রফল কত আসতেছে? 1.5 ক স্কয়ার। এত বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হবে কত? এই 1.90 ইন্টু 1.5 ক স্কয়ার। তো 1.5 ইন্টু 1.90, এটা আসে হলো 2.85 ক স্কয়ার। এত টাকা খরচ হবে। যেই টাকার হিসাবটা ওরা অলরেডি বলে দিছে যে 10,260 টাকা খরচ হবে। তার মানে শর্ত মতে আমরা বলতে পারি যে এই যে 2.85, তাই তো? হ্যাঁ, 2.85 ক স্কয়ার, এটা হলো 10,000 কত?
10,260। ঠিক আছে, তাহলে 2.85 ওই দিক গেলে ভাগ হবে, তার মানে 10,260 এটাকে আমরা 2.85 দ্বারা ভাগ করব, 3600। তার মানে আমরা বলতে পারি ক স্কোয়ার সমান 3600, স্কোয়ারের দিক গেলে রুট হবে, তার মানে ক সমান এটা আসবে 60, ক্যালকুলেটর ইউজ করে দেখবা 60 আসবে। তার মানে আমরা বুঝতেছি যে অতএব আমার প্রস্থ কত আসতেছে, আমার প্রস্থ আসতেছে হলো 60 মিটার, আমার দৈর্ঘ্য আসতেছে কত 60 ইন্টু 1.5, তাই না? 60 ইন্টু 1.5 90 এত মিটার। এখন বলছে প্রতি মিটার বর্গমিটার না মিটার, তার মানে এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল না, প্রতি মিটার 2.50 দরে আমি যদি বেড়া দিতে চাই। এখন একটা জিনিস বুঝো, তুমি যখন বেড়া দিবা তুমি কি পুরা মাঠে বেড়া দিবা, মাঠের এই ক্ষেত্রফলে বেড়া দিবা? না, বেড়া হবে চারদিকে, না এইভাবে এইভাবে বেড়া দিবা না। তার মানে অ্যাকচুয়ালি বেড়াটা দিতেছো তুমি কোন বরাবর? ওর বাহুগুলা বরাবর, অর্থাৎ ওর পরিসীমা বরাবর, অর্থাৎ ওর পরিসীমা বরাবর, তাই তো? ওর পরিসীমা বরাবর তুমি বেড়া দিতেছো, ওর পরিসীমা বের করো। এই জন্য আমরা এখন ওর পরিসীমা বের করব। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হলো 90, প্রস্থ কত 60, 90 প্লাস 60 ইন্টু 2, এটা হলো 300, পরিসীমা 300 মিটার। ওই 300 মিটার জুড়ে আমি বেড়া দিব, প্রতি 1 মিটার বেড়া দিতে লাগতেছে কত 2.50, তাই না? তার মানে আমার অ্যাকচুয়ালি খরচ কত হবে দেখো তো, 300 ইন্টু 2.50, তার মানে কত 750। শেষ। দেখো বুঝাইতে পারছি কিনা, পুরা জিনিসটা আরেকবার দেখো বুঝতে পারছি কিনা ক্লিয়ারলি। তাহলে আমরা এরপরে আগাই। একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয়। যদি ঘরের প্রস্থ 3 মিটার কম হইতো তাহলে 5,776 টাকা কম খরচ হইতো। ঠিক আছে, ঘরের প্রস্থ কত? ঘরের প্রস্থ কত? একটা ঘরের মেঝে আমরা কার্পেট দিয়ে ঢাকতে চাইতেছি, ঘরের একটা দৈর্ঘ্য থাকবে, ঘরের একটা প্রস্থ থাকবে, তাই তো? তাহলে আমরা ফার্স্টে যদি লিখি যে ধরি ঘরের দৈর্ঘ্য ক মিটার, ঘরের প্রস্থ সেটা হলো খ মিটার, তাই তো? তাহলে ক্ষেত্রফল হলো ক ইন্টু খ, তাই না? ক ইন্টু খ মিটার, বর্গ মিটার, সরি বর্গ মিটার, তাই তো? বর্গ মিটার। ভালো কথা। এখন কাহিনীটা বুঝো। ফার্স্টে বলছে যে পুরা ঘরটা আমি মেঝে দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হইতেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রতি বর্গমিটার ঢাকতে তো একটা সার্টেন অ্যামাউন্ট খরচা হয়, তাই না? প্রতি বর্গমিটার ঢাকতে কি একটা সার্টেন অ্যামাউন্ট খরচা হয়? বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, এখন বলা হয়েছে যে আমার যদি প্রস্থ 3 মিটার কম হয় তাহলে অবভিয়াসলি ক্ষেত্রফল একটু কমে যাবে, তাহলে আমার খরচাও একটু কমে যাবে। এখন একটা জিনিস বুঝো, প্রতি বর্গমিটার ঢাকতে যে খরচাটা হইতো, প্রতি বর্গমিটার ঢাকতে যে খরচাটা হইতো সেটা কিন্তু চেঞ্জ হইতেছে না। ধরতে পারছি জিনিসটা আমি কি বলছি? প্রতি বর্গমিটার ঢাকতে যে খরচাটা হইতো সেটা কিন্তু চেঞ্জ হইতেছে না। অর্থাৎ আমি লিখতে পারি শর্ত মতে, প্রথম ক্ষেত্রে চিন্তা করো টোটাল খরচা হইতেছে 7,200 টাকা, ক্ষেত্রফল হইল ক ইন্টু খ, তার মানে প্রতি বর্গ মিটার ঢাকতে খরচা হইতেছে এত। টোটাল মানে এইভাবে ঐকিক নিয়ম হিসাবে এইভাবে চিন্তা করো যে ক খ বর্গ মিটার ঢাকতে খরচা হয় 7,200, তাহলে 1 বর্গ মিটার ঢাকতে খরচা হয় 7,200, তার নিচে ক খ, আমি বেসিক্যালি ওইটা ইউজ করছি।
এখন সেকেন্ড সিনারিওতে কি হয়েছে যে আমি এখন হলো 7,200 টাকা আমার খরচা লাগে নাই। সেকেন্ড সিনারিওতে আমার খরচা লাগছে হলো 7,200 থেকে 576 টাকা কম, তাই তো? 576 টাকা কম। কারণ কি ওই ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কিন্তু ক খ হয় নাই, ক্ষেত্রফল হয়েছে ক ইন্টু খ মাইনাস 3, কারণ প্রস্থ 3 মিটার কমাই দিছি। তার মানে এবার ক্ষেত্রফল হলো ক ইন্টু খ মাইনাস 3। তাহলে ক ইন্টু খ মাইনাস 3 এত বর্গমিটার ঢাকতে খরচা হয়, আগের খরচা থেকে কত কম? 576 কম। তাহলে একের জন্য কত? এইটার নিচে ক ইন্টু খ মাইনাস 3। এখন একের জন্য যে হিসাবটা এটা কিন্তু দুইটার ক্ষেত্রে সেম। একের জন্য যে হিসাবটা এটা কিন্তু দুইটার ক্ষেত্রে সেম, এই জন্য আমি সমান লিখলাম। বোঝা গেছে? প্রথম ক্ষেত্রেও প্রতি বর্গমিটার ঢাকতে যে খরচাটা হইতো, সেকেন্ড ক্ষেত্রেও প্রতি বর্গমিটার ঢাকতে খরচাটা কি হবে? সমান হবে। তাহলে কারণ প্রশ্নে তো বলা নেই যে চেঞ্জ হয়েছে, দুই সাইডে ক কাটা যায়, প্রশ্নে কিন্তু বলা নেই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখন আর গুণ দাও, 7,200 এটার সাথে এইভাবে ক্রিস ক্রস গুণ হবে, আড়াআড়ি 7,200-র সাথে খ মাইনাস 3, এদিকে 7,200 মাইনাস 576, এটা হলো 6,624, তার সাথে এখানে খ গুণ হইতেছে। তাহলে দেখো গুণ দাও, 7,200 ইন্টু খ, 7,200 ইন্টু খ মাইনাস 7,200 ইন্টু 3, এটা আসে 21,600 সমান 6,624 খ। এটা বামে চলে আসবে। দেখো 7,200 খ, এটা বামে আসলে হবে 6,624 খ। 21,600 এটা ওই দিক গেলে প্লাস হয়ে যাবে, কারণ বামে তার সামনে মাইনাস ছিল। তো 7,200 মাইনাস 6,624, এটা হলো 576। 576 খ সমান 21,600। তার মানে খ সমান কত আসবে? 21,600, তার নিচে 576। তার মানে খ সমান কত? 21,600 ভাগ 576, 37.5। শেষ। প্রস্থ চাইছে না, প্রস্থ খ ধরছিলাম, বুঝাইতে পারছি? শেষ। এরপরে আসি, 80 মিটার দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 4 মিটার প্রশস্ত একটি, কটি না তো এটা একটি হবে, একটি পথ আছে, ঠিক আছে? প্রতি বর্গ মিটার এত টাকা দরে ওই পথ বাঁধানোর খরচা কত? বুঝছো, আমার কাছে একটা এরকম আয়তাকার বাগান আছে, বাগানের ভিতরে চারদিকে এরকম একটা পথ আছে, ঠিক আছে? ক্লিয়ার? মোটামুটি এই অবস্থা। এই হলো অবস্থা। হলুদ কালার যেটা সেটা হলো পথ, ঠিক আছে? তো এখন কাহিনী বুঝো, আমার যে টোটাল যে দৈর্ঘ্যটা ফার্স্টে বলে দিছে যে আমার যে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ, দৈর্ঘ্য বলে দিছে 80, প্রস্থ বলে দিছে কত? 60, ঠিক আছে? এখন বলছে যে এর ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটা পথ আছে। দেখো এই যে রাস্তাটা, এটা কতটুকু প্রশস্ত? 4 মিটার, 4, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে যে আমি হলো পথটা বাধাই করতে চাই, প্রতি বর্গ মিটার কত টাকা ধরে? 7.25। তো আমার মেইনলি হলো পথের ক্ষেত্রফলটা লাগবে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা হলো বাগানের ক্ষেত্রফল বের করব। আবারও বলতেছি, তোমরা নিজেরা সুন্দর মতো কিন্তু লিখবা যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। তো আমি ডিরেক্টলি এখানে লিখতেছি বাগানের ক্ষেত্রফল কত? 80 গুণ কত? 60, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে আসবে 4,800 বর্গ মিটার।
এখন আমি ভিতরের অঞ্চলটার ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে যে অংশটা। তার জন্য ফার্স্টে আমি হলো রাস্তা বাদে দৈর্ঘ্য বের করব। রাস্তা বাদে যখন দৈর্ঘ্য নিতেছো, দৈর্ঘ্য এমনিতেই 80, তার থেকে দেখো এই রাস্তার এই দিকের 4 মিটার আর বাম সাইডের 4 মিটার বাদ যাবে, তার মানে 4 আর 4 8 মিটার বাদ যাবে, আসবে 72 মিটার। রাস্তা বাদে প্রস্থ, প্রস্থ আমার আছে হলো 60, প্রস্থ থেকে আমার 4 এবং 4 8 বাদ যাবে, থাকবে হলো 52। তার মানে রাস্তা বাদে এখন যদি ক্ষেত্রফল বের করি, 72 ইন্টু 52, 72 ইন্টু 52, 3744 এত বর্গমিটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে চাই, আমার টোটাল বাগানের ক্ষেত্রফল, তার থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ওটা বাদ দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। অর্থাৎ 4800 মাইনাস 3744, 4800 মাইনাস 3744, 1056 এত বর্গমিটার। এটা হলো রাস্তার কি ক্ষেত্রফল। তাহলে আমার কয় টাকা লাগবে হিসাব করো। 1 বর্গমিটার করতে কত লাগে? 7.25। আছে কত বর্গমিটার? 1056। তাহলে 1056 ইন্টু 7.25, 7656 এত টাকা লাগবে। দেখো বুঝতে পারছি কিনা, পুরা জিনিসটা আরেকবার রিওয়াইন্ড করে দেখো বুঝতে পারছো কিনা। ওকে, সো আমরা পরেরটায় চলে আসি। দেখো একটা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বলে দিছে, তাহলে এখান থেকে আমরা কি ইজিলি আয়তন বের করতে পারবো না? পারবো। তো একটা পানির মোটর দ্বারা পুকুরটা পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। এখন পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে আগে দেখি কতটুকু পানি আছে, তাই না? তার মানে পুকুরের আয়তন যত, সে তো ততটুকু পানি ধারণ করতে পারবে। তাহলে আমি যদি বলি যে পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য হলো 32, প্রস্থ কত 20, উচ্চতা বা গভীরতা কত 3, এটা কত আসে দেখি তো। 32 ইন্টু 20 ইন্টু 3, এটা আসে 1920, 1920 এত ঘনমিটার। এখন বলছে যে একটা পানির মোটর দ্বারা এটা পানি শূন্য করা হইতেছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে পুকুরের আয়তন এত, তার মানে আমার পানির আয়তনও এক্স্যাক্টলি সেম থাকবে, ততটুকু পানি ধারণ করতে পারবে। পানির আয়তন ওই 1920, 19,000 কেন বলতেছি, 1920 ঘন মিটার। এখন কথা হলো 0.1 ঘনমিটার পানি শূন্য করে কতক্ষণে? 1 সেকেন্ডে। প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে, এতটুক পানি শূন্য করে 1 সেকেন্ডে। তাহলে 1 ঘনমিটার পানি শূন্য করে 1/0.1 সেকেন্ডে। তাহলে আমার 19,920 এত ঘনমিটার পানি শূন্য করে 1 ইন্টু 19,000 বলতেছি কেন, 1920, তার নিচে 0.1, 19,200, এবার হাজার আসছে, 19,200 সেকেন্ডে, এত সেকেন্ডে। ঠিক আছে, এই হলো আমার অ্যান্সার। দেখো বুঝাইতে পারছি কিনা, দেখো পুরা জিনিসটা বুঝাইতে পারছি কি না। তাহলে আমরা এরপরে চলে আসি। দেখো এরপরে সৃজনশীল আমাদের বলছে আয়তাকার একটা স্কুলের ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা, ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, দেওয়ালের পুরুত্ব
এত। আচ্ছা, ক্যাম্পাস এলাকা কত হেক্টর হবে? দেখো ক্যাম্পাস এলাকা আমাকে একরে বলে দিছে না, বলে দিছে যে ক্যাম্পাস এলাকা কত, 10 একর। এখন এটাকে হেক্টরে নিতে বলছে। আমরা জানি যে 1 হেক্টর সমান 2.47 একর। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে এভাবে বলা যায় 2.47 মানে 2.47 এত একর সমান হলো 1 হেক্টর। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 একর সমান হলো 1/2.47। তাহলে লাস্টলি বলা যায় আমার তো 10 একর, তাহলে 10 একর সমান 1 × 10 তার নিচে 2.47। তার মানে আমরা ক্যালকুলেট করি এটা 10 ভাগ 2.47, 4.04, 4.04 এত হেক্টর। বোঝা গেছে? তার মানে এইখানে তুমি যদি অ্যাকচুয়ালি কনভার্সনটা না জানলে কিন্তু এখানে তুমি ম্যাথ মিলাইতে পারবে না। বোঝা গেছে? দেখো তো পুরো ম্যাথটা আরেকবার দেখি। তাহলে এটা তো আমাদের গেল। এখন আমরা সেকেন্ড প্রশ্নে আসি। বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। তো এখানে আমার কিছু জিনিস মাথায় রাখা লাগবে। আমাকে বলে দিছে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বলে নেই। তাহলে ফার্স্টে কাহিনী বুঝো, ক্যাম্পাসের যে সীমানা সেটার দৈর্ঘ্য প্রস্থের হলো 4 গুণ। আচ্ছা, কিন্তু এখন হিসাবটা আছে কি একরে, এটার আগে মিটারে নাও। ক্ষেত্রফল আমাকে বলে দিছে কত, একরে, 10 একর। এখন মাথায় রাখবা 1 একর এটা হলো 4046.86 এত বর্গমিটার, এত বর্গমিটার। তার মানে ক্ষেত্রফল 10 একর, 1 একরে যদি অত হয়, এখন 10 গুণ দাও, 4046 পয়েন্ট কত 86 ইন্টু 10, ওই এক ঘর বামে সরে যাবে আর কি, 40468.6 এত বর্গমিটার। ঠিক আছে, ভালো কথা। এখন শর্ত মতে ওরা বলছে হলো যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাই না? তাহলে আমি লিখতেছি যে ধরি প্রস্থ এটা হলো ক মিটার, তার মানে আমার দৈর্ঘ্য 4 গুণ মানে 4 ক মিটার, তাই না? 4 গুণ। তাহলে ক্ষেত্রফল কত আসবে, ক গুণ 4 ক, তার মানে 4 ক স্কয়ার বর্গমিটার। বুঝা গেছে কথা? ক্লিয়ার? এখন শর্ত মতে 4 ক স্কয়ার ইকুয়ালস টু কত, 40468.6। 4 ওই দিক গেলে ভাগ হবে, একবারই লিখে দিই আমি। তার মানে ক স্কয়ার আসতেছে হইল 10117.15। আচ্ছা, স্কয়ার যদি ওদিক যায় রুট হয়ে যাবে, তাহলে ক সমান 100.58 এত মিটার আসবে অবশ্যই। এখন এটা তো আসবে প্রস্থ, আমার লাগবে কি দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য কি 4 ক, মানে এটার 4 গুণ, 4 ইন্টু 100.58। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা বলা যায় হলো 400.58, না 58 না, 402.33 এত মিটার। ঠিক আছে, গেল, দৈর্ঘ্য বের করতে পারছি, ভালো কথা। এখন লাস্ট কোয়েশ্চেন, বলা হয়েছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন বের করো। অডিটোরিয়ামের 4 দেয়ালের
আয়তন বের করো। ঠিক আছে, তো আমরা যে কাজটা করবো, আমাকে বলছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল ছিল, দৈর্ঘ্য প্রস্থ আমরা মাত্র বের করছি। ক্যাম্পাসে একটা অডিটোরিয়াম আছে, ক্যাম্পাসের অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বলে দিছে, এবং বলে দিছে যে দেয়ালের পুরুত্ব, ক্যাম্পাসের ভিতর একটা অডিটোরিয়াম আছে, তো ক্যাম্পাসের হিসাব এখন বাদ, ক্যাম্পাসের ভিতর একটা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, এবং সেটা অবভিয়াসলি চারদিকে একটা দেয়াল আছে। চিন্তা করো তোমার এই রুম, ঠিক আছে, এই রুমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং চারদিকে কি একটা দেয়াল আছে, ঠিক আছে, চারদিকে একটা দেয়াল আছে। আচ্ছা, এখন আমি দেয়ালের টপ ভিউটা চিন্তা করি, মানে অডিটোরিয়ামের টপ ভিউ উপর থেকে যদি দেখি এরকম, দেন আমার একটা দেয়াল আছে এরকম, তাই না? এখন ডেটাগুলো আগে চিন্তা করো, দৈর্ঘ্য কত 40, প্রস্থ কত 35, তাই না? 40 35, তাই তো, 40 35, এবং উচ্চতা, উচ্চতা কিন্তু আমি চিত্রে দেখাইতে পারবো না, আমি টপ ভিউ দেখতেছি, তো উচ্চতা বেসিক্যালি এরকম, ঠিক আছে। অথবা ধরো আমি চিন্তা করলাম এটা, এলো রুমটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, ওকে, ভালো কথা। তো এখন আমি ভাবি যে আমার অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন চাইছে, আমার কাছে দেয়ালের আয়তন চাইছে, তো আমার সিম্পল হিসাব, আমি ফার্স্টে হলো দেয়াল সহ আয়তন বের করব, এরপর দেয়াল বাদে আয়তন বের করব, দেন বিয়োগ করে দিলে দেয়ালের আয়তন চলে আসবে। তো ফার্স্টে আমি যদি বলি অডিটোরিয়ামের আয়তন, অডিটোরিয়ামের তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আগে লিখবা, অডিটোরিয়ামের লিখবা অডিটোরিয়ামের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, দেন লিখবা অডিটোরিয়ামের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত 40, প্রস্থ কত 35, উচ্চতা কত 10, 40 35 10, 14,000, 14,000 এত অবভিয়াসলি ঘন মিটার। এখন চিন্তা করি, আমি যখন দেয়াল বাদে জাস্ট ভিতরের অংশটা চিন্তা করব, দেয়াল বাদে যখন আমি ভিতরের অংশটা চিন্তা করব, ঠিক আছে, তখন বুঝো দেয়ালের পুরুত্ব হলো 15 সেন্টিমিটার, তো যখন দৈর্ঘ্য হিসাব করবা এই 15 সেন্টিমিটার বাদ যাবে, প্রস্থ হিসাব করবা দুই সাইডে 15 সেন্টিমিটার বাদ যাবে, যখন উচ্চতা হিসাব করবা তখন কিছু বাদ যাবে, উচ্চতা কিন্তু 10 মিটারের 10 মিটারই থাকবে। বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? আবার বুঝো, আমি যখন দৈর্ঘ্য চিন্তা করব দুই সাইডে আমার বাদ যাবে, প্রস্থ চিন্তা করব দুই সাইডে আমার বাদ যাবে, উচ্চতা যখন চিন্তা করব, উচ্চতার মধ্যে কিন্তু আমার দেয়াল পড়তেছে না, দেয়াল হলো চারদিকে, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটু দেয়াল ঢুকে গেছে, তাই না, দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ যাবে, বাট উচ্চতা বরাবর কিন্তু কোনো কিছু বাদ যাবে না। তার মানে দেয়াল বাদে দৈর্ঘ্য, এমনি দৈর্ঘ্য 40, এখান থেকে 15 সেন্টিমিটার বাদ যাবে, তার মানে কি 30 সেন্টিমিটার, যেটাকে তুমি 100 দ্বারা ভাগ করলে কি 0.3 মিটার আসবে, মিটারে নিয়ে কাজ করব, বাদ দাও, 40 মাইনাস 0.3, 0.3 কিভাবে আসলো আবার বলতেছি, 15 30 সেন্টিমিটার না, 30 সেন্টিমিটারকে আমরা কি 100 দ্বারা ভাগ করতেছি, এই জন্য আসছে কি 3/10 অথবা 0.3, তাহলে এটা আসবে হলো 39.7, দেয়াল বাদে প্রস্থ, তার মানে 35 থেকে বাদ যাবে, 35 থেকে 0.3 বাদ যাবে, এটা থাকবে 34.7, আয়তন তো বাদ যাইতেছে না, তার মানে দেয়াল বাদে আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দাও, দৈর্ঘ্য এখন কত 39.7, প্রস্থ কত 34.7, উচ্চতা কত 10ই কিন্তু থাকবে, 39.7 34.7 ইন্টু 10, 13775, এত
ঘনমিটার। ঠিক আছে, তার মানে এখন যদি বলি দেয়ালের আয়তন, দেয়ালের আয়তন কি হবে চিন্তা করো তো। আমার দেয়াল সহ টোটাল যে অডিটোরিয়ামের আয়তন ছিল সেটা মানে 14,000, ওইটা থেকে এটা মাইনাস হবে 13,775.9, 224.1 এত ঘনমিটার। ম্যাথ শেষ। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা আরেকবার রিভাইন্ড করে তোমরা দেখো দরকার পড়লে। তাহলে এইটার মাধ্যমে আমাদের এই ক্লাসের লেকচারটা শেষ। মোটামুটি আমি ট্রাই করছি হলো ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, ডিফারেন্ট টাইপের ম্যাথগুলো, প্রতিটা টাইপের যেন ম্যাথ তোমাদের টার্গেট করে করাই দিতে পারি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।